নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমি আমের আচার শেয়ার করেছিলাম। আজকেও আমি আমের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকমভাবে। আসলে এই আমটা আমি স্টক করে রাখবো, আমের আচারটা অ্যাকচুয়ালি। তো এখানে কি হয়, ব্যাঙ্গালোরে অনেক আগে থেকে আম আসা স্টার্ট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি আম বাজার থেকে উঠেও যায়। তো সেই জন্য আমি 1 কিলো আম নিয়েছি। 1 কিলো আমকে পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে চপারেও কাটতে পারো বা গ্রেটও করতে পারো। তো আগের দিন আমি ওটা চপারে কেটেছিলাম বলে এটা পিস পিস করে একটু আলাদা রকম করে কেটে রাখতে চাই। তো আর যে আঁটি আর খোসাগুলো ছিল তার মধ্যেও কিন্তু কিছু পাল্প থেকে যায়, তো সেই জন্য এগুলো আমি সাইড করে রেখে দিলাম। এগুলোকে আমি পরে সেদ্ধ করে এর থেকে আম পান্না বানাবো। আর এবারে দেখো, আমের যে টুকরোগুলো রাখলাম তাতে আমি এটা কিন্তু আঁটি আর খোসা বাদ দিলে 1 কিলো আম 800 গ্রামে গিয়ে ঠেকে। তো যতটা আম ততটাই চিনি নিতে হবে। 800 গ্রাম মতো এখানে আমি চিনি নিয়েছি। আমটা একটু বেশি টক ছিল তাই চিনিটা একটু বেশিই লেগেছে। আর এখানে 2 চামচ মতো, মানে 1 চামচ সাদা নুন আর 1 চামচ আমি বিট নুন দিয়েছি। আর দিয়েছি এখানে 1/2 চামচ মতো হিং আর 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটুখানি, মানে অর্ধেক 1/2 চামচের একটু বেশি আমি হলুদ দিয়েছি। ব্যাস, এখানে আর কিছু না। আর 1 চামচ মতো জিরে দিয়েছি, যে জিরেটা আমার ভেজে রাখা থাকে। তো এই জিরেটা অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো, তবে দিলে খুব ভালো লাগে। এবার সবগুলোকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটাকে বেশ কয়েক ঘন্টা এরকমভাবে রেখে দেবে, তাহলে দেখবে যে চিনিটা গলে গিয়ে অনেকটা জলে পরিণত হয়েছে। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 3-4টে লবঙ্গ দিয়ে একটু দানাদার করে পেস্ট করে নিয়েছি। যখন এই মশলাটা একটু ঠান্ডা হবে তারপর কিন্তু এটা পেস্ট করে রেখেছি। এবার যেটা আমি মাখিয়েছিলাম আমটা, সেটা আমি সকালে মাখিয়ে রেখেছিলাম। এই ভিডিওটা আমি রাত্রে করছি। তো এখানে দেখো বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, তারপর চিনিটা পুরো প্রায় গলে গেছে আর এতটা জুস বেরিয়ে গেছে। যতক্ষণ না এরকম একতার মতো হচ্ছে ততক্ষণ এটা লো টু মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। কোনো রকম জল, কোনো রকম তেল এখানে আমি কিছু অ্যাড করিনি, যেহেতু এটাকে আমি ফ্রিজে স্টক করে রাখবো সেই কারণে। এটা বাইরেও রাখা যায়, তো যেহেতু আমি অনেক দিন রাখি বলে আমি ফ্রিজেই রেখে দিই। তো এইভাবে রাখতে হবে। আর যখন দেখবে এটা একতার মতো হয়ে এসেছে তখন এটা অফ করে দেব। তারপর এটাতে 1.5 চামচ যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি 1.5 চামচ মতো এখানে অ্যাড করেছি। আর দেখো, আমের কালারটাও কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তখনই বুঝবে যে আমের আচার আমার রেডি। তো এবার এটাকে ঠান্ডা করার পর একটা কাঁচের পাত্রে আমি এটা ঢেলে রেখেছি। তো তার আগে কিন্তু কাঁচের পাত্রটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে মুছে শুকনো করে তারপরই কিন্তু আচারটা এখানে ট্রান্সফার করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।